الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন এই জন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে বান্দা আমার নিয়ামত পেল এবং নিয়ামতের শুকরিয়া আদায় করলো তার নিয়ামতকে আমি আল্লাহ বাড়াইয়া দিই আর যে বান্দা আমার নিয়ামত পেল কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলো না তাকে আমি কঠিন আযাবে গ্রেফতার করি ইন্না আযাবি লাশাদীদ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন
যে নিয়ামতগুলো গুণে শেষ করা যাবে না, জমিনের মধ্যে যত কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। আসমানের মধ্যে যত কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্যই সৃষ্টি করেছেন। জমিনের মধ্যে যত কিছু আছে, গাছ গাছালি, কীট পতঙ্গ, পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত, যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্যই সৃষ্টি করেছে। আসমানে যত কিছু আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্যই সৃষ্টি করেছে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুণে, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব নামাজ সম্পর্কে। নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। প্রথম হচ্ছে ঈমান, এরপরে নামাজ, এরপরে হজ, এরপরে যাকাত, এরপরে হচ্ছে রোজা। এই 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। নামাজ পড়লে অনেক লাভ রয়েছে, অনেক ফজিলত রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ জিম্মাদারে জান্নাতে প্রবেশ করাবেন। গুরুত্ব কাকে বলে? গুরুত্ব হচ্ছে আপনি যে কাজ করতেছেন, যখন আজান হবে সঙ্গে সঙ্গে সেই কাজকে ফেলে রেখে মসজিদের দিকে আপনি অগ্রসর হবেন। এটাই হচ্ছে গুরুত্ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের পেশানিকে দূর করে দেবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে হটাই দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার পুরস্কার হচ্ছে 30 বছরের পুলসিরাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজলি রাখে পার করাই দেবেন। আর 5 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। এই 5টি পুরস্কারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। আর নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তিও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না সে কাফেরের সমতুল্য হয়ে যায়। অনেক অনেক উলামা কিরাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে ব্যক্তি ঈমানদার, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না সে ব্যক্তি কাফের হয়ে যায়। আর অনেকে বলেছেন, না, যদি
নামাজ না পড়ে সে গুনাহগার হবে, কিন্তু কাফের হবে না। নামাজ না পড়লে আরো অনেক শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াতাশাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন আজ তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? জাহান্নামীরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, আর এতিম মিসকিনদের আমরা খেতে দেই নাই। নামাজ আদায় না করা আর এতিম মিসকিনদের খেতে না দেওয়া জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। জামাতের সহিত যদি আমরা নামাজ আদায় করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে নামাজ দান করলেন, কেন দিলেন নামাজ? এর অনেক কারণ রয়েছে, তার মধ্যে আমি 2টি কারণ বলতেছি। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে নামাজ দিয়েছেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা চেয়ে যে নামাজের মাধ্যমে চেয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চেয়েছেন। যে কোনো বিপদ মুসিবতের সময় সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন নামাজের মাধ্যমে। এমনকি একটা যদি জুতার ফিতাও ছেড়ে যেত, সেই জুতার ফিতাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে চেয়ে নিতেন। ঘরে যদি কোনো এমনকি নুন যদি না থাকতো, ঘরে যদি অভাব অনটন দেখা দিত, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজের মাধ্যমে চেয়ে নিতেন। একটি ঘটনা রয়েছে, এক সাহাবীর ঘরে খানা ছিল না, অভাব অনটন। ওই সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো খানা নাই, আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যাও, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। ওই সাহাবী সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন, এসে সুন্দরভাবে উযু করলেন, উযু করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, কিন্তু প্রথমবারে হলো না। এইভাবে কয়েকবার নামাজ আদায় করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার খানার ব্যবস্থা করে দিলেন। ঘরের মধ্যে যাতা ছিল, যাতা ঘুরে ঘুরে আটা পড়তেছে। এই দৃশ্য দেখে ওই সাহাবী অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য এক ব্যাপার, আমার ঘরে পুরানা এক যাতা ছিল, সেই যাতা ঘুরে ঘুরে আটা পড়তেছে। এক যাতা ছিল, সেই যাতা ঘুরে ঘুরে আটা পড়তেছে। ওই সাহাবা কিরাম দেখলেন যে এই আটা কোত্থেকে আসতেছে।
তো আল্লাহর কুদরত দেখতে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে যাতা ঘোরা বন্ধ হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা, তুমি যদি ওই যাতা যদি না দেখতে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওই যাতার মধ্য থেকে আটা বের করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত কুদরত, আল্লাহ রব্বুল আলামিন সব পারেন। এই হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে নামাজের মতো, খুশু ফুজুর সহিত সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। আমরা যদি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি, তাহলেই আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য পাওয়া যায়। যেন তেন নামাজ নয়, যে কাকের মতো দুইটা ঠোকর দিলাম আর চলে আসলাম, এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে না। সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে, খুশু ফুজুর সহিত ধীর স্থিরভাবে, যেখানে যেভাবে আদায় করতে হয়। ফরজগুলো সুন্দর করে আদায় করব, ওয়াজিবগুলো সুন্দরভাবে আদায় করব, যে সুন্নতগুলো সুন্দরভাবে আদায় করব। যেখানে যেভাবে পড়া দরকার সেইভাবে সুন্দর হয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করব। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাহায্যের ব্যবস্থা করে দেবেন। আরো একটি ঘটনা রয়েছে যে কয়েকজন সাহাবা মরুভূমি পাড়ি দিতেছেন, পথিমধ্যে এক সাহাবার গাধা মারা গেল। তো ওই সাহাবা বললেন, ইয়া আল্লাহ, তুমি তো একদিন না একদিন এই গাধাকে জিন্দা করবাই, তো আজকে আমি এই মরুভূমির মধ্যে বিপদে পড়েছি, আমি কি করব? দিশা পাইতেছে না। ওই সাহাবা নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তো আল্লাহ রব্বুল আলামিন গাধাকে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের সাহায্য চাইতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়তেন, নামাজের মধ্যেই তখন মনোনিবেশ করতেন। ঘূর্ণিঝড়ের সময়, ভূমিকম্পের সময়, অতিবৃষ্টির সময়, যে কোনো মুসিবতের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই মনোনিবেশ করতেন। নামাজের মাধ্যমেই চাই। এই জন্য যে কোনো মুসিবতের সময় নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। যখন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সাহাবা کرام খুবই খুশি হয়েছে। তো এক নাম্বার হচ্ছে নামাজের মাধ্যমেই আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে দান করেছেন। দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নামাজ দিয়েছেন যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। অনেক ব্যক্তি রয়েছে নামাজও পড়ে আবার গুনার কাজও করে। মনে রাখবেন, নামাজ আপনি আদায় করতেছেন আবার গুনার কাজও করতেছেন, পাপ কাজও করতেছেন। মনে রাখবেন, এই নামাজ দ্বারা আপনি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি কখনোই পাবেন না। নামাজ আদায় করবেন, পাপ কাজ করতে পারবেন না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। নামাজ যে ব্যক্তি আদায় করে সে কখনো পাপ কাজ করতে পারে না। আপনি নামাজ আদায় করতেছেন আবার পাপ কাজ করতেছেন, মনে করতে হবে যে আমার নামাজ হচ্ছে না।
নামাজ হচ্ছে না। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি নামাজও পড়ে আবার চুরিও করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অতি শীঘ্রই তাকে নামাজেই ওই চুরির কাছ থেকে ফিরাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করব, খুশুর সহিত আদায় করব। আর গুনার কাজ থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। গুনার কাজ থেকে যদি বিরত থাকতে না পারি, তাহলে নামাজের দ্বারা কোনো ফায়দা পাওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।